ওয়ালাইকুম আসসালাম। তোরা কারা? তোরা এখানে কি করিস? আর বিনা অনুমতিতে ভিতরে ঢোকার চেষ্টা কেন করছিস? শোন, এখন এখান থেকে যা, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। এ বউ, স্যার আমার সাথে এমন ব্যবহার করতেছে কিসের জন্য? স্যার, আপনি এমন করতেছেন কেন? আরে আমি তো আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। এই, এটা কোনো ফকিরদের অফিস না, এটা বড় লোকদের অফিস। শোন, এখানে আমরা ফ্ল্যাট কেনা বেচা করি। তোদের সাথে এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার সময় আমার নাই। ভালোই ভালোই বলছে, এখান থেকে চলে যা। আর হ্যাঁ, তোদের পরিচয় তো জানতে পারলাম না। এখানে কোনো চুরির উদ্দেশ্যে তো আসিস নি। এ বউ, স্যার এইসব কথা করছে কিসের জন্য? স্যার মনে হয় আমাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি। আচ্ছা স্যার, আপনি এসব কি করছেন? আমি কেন এই জায়গায় চুরি এতে আসবো? আরে আমরা তো আইছি ফ্ল্যাট কেনার জন্য। স্যার, এমনি ফ্ল্যাটের দাম কত? সকাল সকাল নেশা করে এসেছি সেখানে। এই, তুই কি জানিস ফ্ল্যাট কাকে বলে? শোন, শুধু শুধু তোরা আমার সময় নষ্ট করিস না। স্যার শোনেন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমরা সত্যি সত্যি জায়গায় ফ্ল্যাট কিনতে আইছি, তাও একটা না, 3টে ফ্ল্যাট কিনবো, 3টে। স্যার আমার বউ একদম ঠিক কথা করছে। স্যার শোনেন স্যার, আপনারা হচ্ছে ফ্ল্যাটের ব্যবসা করেন, আপনারা ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাট বেচেন। আমাকে তারে বেশি যে করে টাকা পাবেন, মানসির তারে বেচলে সেই টাকাই পাবেন। তাহলে আমাকে তারে বেশি সমস্যা কি? আমাকে তারে ফ্ল্যাট বেচে দেন, আমরা তার বাইনাও করে দিচ্ছি। জামাই বউ মিলে সার্কাস খেলা দেখাচ্ছিস, তাই না? তোরা সার্কাসের জোকার আর আমি তার দর্শক। শোন, আমার মেজাজটা এমনি গরম আছে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। ও, বুঝতে পারছি, স্যারের সমস্যা না, সমস্যা আমাকে। আসলে এই যে জামা কাপড় পরে আইছি তো, আর ভাবিছে আমাকে তারে কোনো টাকা পয়সা নেই, এই জন্যই স্যার এইসব কথা করছে, তাই না? স্যার বিশ্বাস করেন, আমরা জামা কাপড় এইসব পরিস্থিতি কি হয়েছে, আমাকে তারা মেলা টাকা পয়সা আছে। শোনেন, আমার বউ আবদার করেছে এই জায়গাতে 3টে ফ্ল্যাট কিনতে হবে, এই জন্য 3টে ফ্ল্যাট কিনে দিচ্ছি। একটা ফ্ল্যাটে আমার বাপ মা থাকবে, আর একটা ফ্ল্যাটে ওর বাপ মা থাকবে, আর একটা ফ্ল্যাটে আমরা দুইজনে থাকবো। এই জন্য আপনার সাথে কথা করতে আইছি 3টে ফ্ল্যাটের ব্যাপারে। ওরে বাবা, তোরা 3টা ফ্ল্যাট কিনতে এসেছিস? এই জানিস, তোরা কি জানিস একটা ফ্ল্যাটের দাম কত? একটা ফ্ল্যাটের দাম 5 কোটি টাকা, 3টা ফ্ল্যাটের দাম 15 কোটি টাকা। তোরা কি এখনো ভালো করে জানিস 15 পর কয়টা শূন্য দিলে 15 কোটি টাকা হয়? শোন, সকাল সকাল আমার মাথা নষ্ট করিস না তো। তার চেয়ে যা, গ্রামে যা, গ্রামে যে খেতে খাবারেতে কাজ কর, তোদের কাজে দিবে। যা। স্যার তো দেখতেছে আমাকে কথা বোঝার চেষ্টাই করতেছে না। তুই ঠিক কথাই কইছো। এই যে আমরা সস্তা কাপড় চোপড় পরে আইছি, এই জন্য স্যার মনে করতেছে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। শোনেন স্যার, আমাদের কাছে টাকা পয়সা আছে, সত্যি সত্যি আমরা 3টে ফ্ল্যাট কিনবো। এই, এখান থেকে এখন চলে যা, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে তোদের বের করে দিতে বাধ্য হব। শোন, একটু পর আমার একটা বড় ক্লায়েন্ট আসবে, 1800 স্কোয়ার ফিটে 3টা ফ্ল্যাট কিনবে। আর তারা যদি এসে দেখে তোদের মতন ছোট লোকদের সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি, তাহলে আমার ডিলটাই ক্যান্সেল হয়ে যাবে। কি ব্যাপার স্যার, কি হচ্ছে? এখানে কোনো সমস্যা আছে? আরে আর বলো না, কোথা থেকে এই পাগল ছাগল যে এসেছে, গ্রামের গাইয়া ছোট লোক কোথাকার, এসে সকাল থেকে আমার মাথাটা নষ্ট করে ফেলছে। এটার ঘাট ধাক্কা দিয়ে একটু বের করে দাও তো। আর হ্যাঁ, ওই যে আমাদের ওই যে ক্লায়েন্ট আসার কথা ছিল 3টা ফ্ল্যাট কেনার জন্য, তারা কোথায়? তারা এখন আসে না কেন? আমি তো সকাল থেকে তাদের জন্য ওয়েট করছি এখানে। স্যার, আপনি কাকে বের করে দেওয়ার কথা বলছেন? এনারাই তারা যারা আমাদের 1800 স্কোয়ার ফিটে 3টা ফ্ল্যাট বুকিং দিয়েছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট? যারা 1800 স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে চেয়েছিল, এনারাই তারা? স্যার আপনারা আসবেন না, আমাকে একটাবার কল দিয়ে আসবেন না, তাহলে তো আপনাদেরকে এখানে ওয়েট করতে হতো না, আমি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের বসাতাম। আমি ফোন দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ আমি তো অফিস চিনি। তা শুধু শুধু ফোন দিয়ে জ্বালাতন করার দরকার নাকি? আমি ভাবলাম আমার বউটারে নিয়ে চলে আসি, স্যারের সাথে কথা কব। স্যারের সাথেও ঠিক কথা কলাম, কিন্তু আপনার যে স্যার, আরে আল্লাহ রে আল্লাহ, মানুষে তো মানুষই মনে করেন না। এই পৃথিবীর বুকে মনে হয় উনি মানুষ, আর কোনো মানুষ নেই। মানুষের কি করে কথা করতে হয় সেইটাও তো আমার স্যার জানে না।
উনারে স্যার পদ দিছে কিটা? আমারে সেই তহনের যা না তাই কই অপমান করতেছে। মানুষই তো মনে করতেছে না আমারে করছে যে আমি কোনোদিনও ফ্ল্যাট কিনতে পারবো না, আমার ফ্ল্যাট কেনার যোগ্যতাই নেই, আমাদের টাকা পয়সা নেই, গ্রামের খেত গেও বুত আমি। কি এসব কথা করে অপমান করেননি আমারে? আই এম সরি স্যার, আসলে আমাদের ভিতর একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে স্যার। আমি আসলে বুঝতে পারিনি আপনারা এই 3টা ফ্ল্যাট কিনতে আসছেন স্যার। আসলে আপনারা যে পোশাক আশাক পরে এসেছেন, আমার মাথায় আসেনি যে আপনারা এই ফ্ল্যাটগুলি নেবেন। আমি ভেবেছিলাম যারা ফ্ল্যাটগুলি কিনতে আসবে তারা হয়তো বা স্যুট বুট পরে ভালো পোশাক পরে আসবে। আপনারা যে গ্রামের পোশাক পরে এভাবে ফ্ল্যাট কিনতে আসবেন আমি বুঝতে পারিনি স্যার। আমি এক্সট্রিমলি সরি। আরে বাবা, এদের সুর একদম ফাইলটে গেল। হ্যাঁ দেখছো বউ, যখন ভাবিল যে আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তখন আমার কাছে যা না তাই মন চাই ব্যবহার করেছে। আর এখন যখন জানতে পারিছে যে আমার কাছে টাকা পয়সা আছে, আমরা ফ্ল্যাট কিনতে আইছি, তখন আমাকে স্যার স্যার করে সম্বোধন করতেছে। বাহ স্যার প্লিজ স্যার, এসব কথা বলেন না স্যার। আমাদের ভিতর একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে স্যার। ভেতরে চলেন না স্যার, ভেতরে যে আমরা বসে আলোচনা করি স্যার। বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা ঠিক হবে না স্যার। চলেন স্যার ভেতরে। যাব না, আমরা এই জায়গাতে ফ্ল্যাট কিনবো না। আমি কত শখ করে আমার জামাইয়ের কাছে আবদার করিলাম এই জায়গায় ফ্ল্যাট কেনার জন্য, আমার এখন আর লাগবে না। আমি এই জায়গাতে ফ্ল্যাট কিনবো না, যদি প্রয়োজন হয় আমরা অন্য জায়গাতে ফ্ল্যাট কিনবো। শোনেন স্যার, ভাব ছিটেলি কাকের অভাব হয় না, আর টাহা থাকলে ফ্ল্যাটের অভাব হবে না। আমাদের কাছে মেলা টাহা আছে, আমরা অন্য জায়গাতে এর থেকেও ভালো ফ্ল্যাট কিনবো। ম্যাম প্লিজ, ম্যাম এভাবে বলবেন না। আপনি চলুন না ম্যাম, ম্যাম একটু ভেতরে চলুন। আমরা এই এরিয়াতে সবচেয়ে ভালো ফ্ল্যাট মেকিং করি। আমি প্রত্যেকটা ফ্ল্যাট আপনাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ম্যাম। আপনার একবার দেখলে অবশ্যই পছন্দ হবে। ম্যাম প্লিজ ভেতরে চলুন, ভেতরে গেলে বুঝবেন। বাস, আপনারা আর কোনো কথা শুনতে যাচ্ছি না। আমার বউ কি করে দিচ্ছে আপনি শোনেননি? আমার বউ আবদার করিল এই জায়গাতে ফ্ল্যাট কিনবে, এখন আমারে কইছে ফ্ল্যাট কিনবি না। তাহলে আপনি ফাই ধরলেও আপনার এনতে আমরা ফ্ল্যাট কিনবো না, দরকার পড়লে অন্য জায়গাতে ফ্ল্যাট কিনবো, তবু আপনার এনতে ফ্ল্যাট কিনবো না। কারণ আপনি যে মানুষ, আপনার যে ব্যবহার, এরম ব্যবহারে কোনো মানুষ সামনে এনে ফ্ল্যাট কিনবে আমার তো মনে হয় না। শোনেন, চাকরি বাঁচাতে চালি নিজের ব্যবহার ঠিক করেন, প্রত্যেকটা মানুষের সমান চই দেখবেন। আপনার তো শুট বুট দিয়ে মানুষ বিচার করেন, যারা শুট বুট পরে থাকে তাকে পকেটে টাকা পয়সা থাকে, তাকেই ব্যাংকে টাকা পয়সা থাকে। একটা কথা মনে রাখবেন, গ্রামের মানুষের লুঙ্গির খোঁটা যে পরিমাণ টাকা থাকে না, সেই পরিমাণ টাকা ওই শহরের মানুষের ব্যাংক অ্যাকাউন্টেও থাকে না। এই তুমি এই ভিটার সাথে এত কথা করছো কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। এত কথা করার তো দরকার নেই, বাড়ি যেতে হবে, অন্য জায়গায় ফ্ল্যাট দেখতে হবে। আর সরেন গাড়ির সামনে। লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে টাচ করিস? আরে আমার কথাটা একটু শোনেন। এই তোর কি কথা শুনবে? হ্যাঁ বলো নেই কনে হুট করে এসে একটা মেয়েকে টাচ করে বসছিস, ছোট লোকের বাচ্চা, সমস্যা কি তোর? বল তো সমস্যা কি? তাই ইচ্ছা করে আমি আপনার গায়ে টাচ করিনি, আমি পিছন দিয়ে অনেক জোরে দৌড়ে আইছি তো ভারসাম্য রক্ষা করতে পারিনি, তাই আপনার গায়ে টাচ লেগে গেছে। চুপ থাক, কোনো অজুহাত দিবি না। তুই দৌড়ায় আসলি না, কিভাবে আসলি সেটা আমাদের দেখার ব্যাপার না। তুই আমাকে টাচ করছিস, অসভ্য বেয়াদব। মেয়ে মানুষ দেখলে টাচ করতে মন চায়, তাই না? আরে ম্যাডাম, আমি তার ইচ্ছা করে আপনার ডাকতেছিলাম না, তাই না? এটা কারণ বশত ডাকতেছিলাম, আমার কথাটা একটু শোনেন। এই কারণ মানে কি কারণ থাকতে পারে? তোকে আমরা চিনি না, তুই আমাদেরকে চিনিস। আমরা একটা কাজে যাচ্ছিলাম, এর মাঝখানে এসে তুই ডিস্টার্ব করলি। এই কোন সাহসে তুই ওকে টাচ করলি বলতো? তাকে মেয়েদেরকে উত্ত্যক্ত করা তোর পেশা। আচ্ছা আগে তো একটু শোনেন, আমরা আপনাকে উত্তক্ত করার জন্য আসিনি, আমরা ওই ধরনের ছেলে না। আমরা ওই দূরেতে আইছি, কি এতে আইছি আগে তো সেটা শুনবেন, তারপর তো বুঝবেন আমরা কি এতে আইছি। হ্যাঁ বুঝবো, যখন লোকজন জড়ো করে তোদের দুটোকে ধুলাই খাওয়াবো তখন খুব ভালো করে বুঝবো, আর তোরাও বুঝবি। তুই একদম ঠিক কথাই বলছিস। এদেরকে না এইভাবে বলে কোনো লাভ হবে না। এদেরকে ইচ্ছা মতো ধোলাই দিয়ে পুলিশ হাতে উঠাই দিলে ওরা একদম উচিত শিক্ষা পাবে। আরে থামেন, সেই টাউনের ইচ্ছা মতো কথা কয়ে যাচ্ছেন, আমার কোনো কথা করার সুযোগ দিচ্ছেন না। আপনাকে জন্য তত দূরিতে দৌড়ে আইছি, তাই না? এই যে আপনার কার্ড,
আপনারা ব্যাংকে টাকা তুলতে গেলেন, সেই জায়গায় এই কার্ড রায় এলেন, দারোয়ান আমার দিচ্ছে, আমি তো এত দূরে এসে আপনাকে দিয়ে আসছি। এই দেন। এটা তো আমারই কার্ড। আচ্ছা তোর ব্যাগটা দেখো, টাকা ঠিক আছে কিনা। এই ছোট লোকের বাচ্চা আমার কার্ড চুরি করছে, আমার টাকা পয়সাও চুরি করছে। আগে দেখি, টাকা পয়সা তো সব ঠিকই আছে, বুঝতে পারছি। কার্ডটা চুরি করে আমার সঙ্গে কথা বলার অজুহাতে এই কার্ডটা দিতে আসছে। ছোট লোক, ফকিন্নি কোথাকার। নেক্সট টাইম তোর এই মুখটা নিয়ে আমাদের সামনে আসবি না, অসভ্য একটা। হইছে? তোর কি এবার শান্তি হইছে? তোরে না কত এরে আমি কইছি, খালি খালি মানুষের উপকার করতে যাবি নে। আজকাল যুগের মানুষটা ভালো না, আর মায়ের মানুষ তো মোটে ভালো না। চল, হইছে তো, তোর তো এবার উচিত শিক্ষা হইছে। আমার কথা তো কোনো সময় শুনবি না। আমি কি জানতাম ওই মায়েরা আমাকে সাথে এমন ব্যবহার করবে? আমি তো তার ভালোর জন্যই কার্ডটা দিতে আসলাম। সে যে আমাকে অপমান করলো তা কিরা জানতো? আসলে সাইডে সাইডে বাস খাওয়ার অভ্যাসটা আমার মেলা দিনেরতেই আছে। এই সাইডে সাইডে কারোর উপকারও করার দরকার নেই, আর এরম বাস খারও দরকার নেই। চল বাড়ি চল। চল। কি হলো? তুই এনে আবার বসে পড়লি কেন? কি আর বউ, নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। একটা মায়ের উপকার করতে যাই অপমানিত হয়ে চলে আসলাম। ব্যাপারটা কিরাম হয়ে গেল না? আরে আল্লাহ রে, এই সমস্ত কথা বাদ দে দি। শোন, মেলা কাজ রয়েছে, এই সমস্ত ভাবলে আমাকে চলবে না। চল বাড়ি চল। তারপরেও দেখ, আমি তো তার উপকার করতে গেলাম, এমন না তার ক্ষতি করতে গেছি। আমার থাপ্পড় মারিছে, সামান্য একটু কারণে আমার থাপ্পড়ও মারলো, যা না তাই করে অপমানও করলো। মানে কোনো মানসির কাজ এটি আমার একটু কদি। তোর তো এই সমস্যা, তোরে কত কইছি আগ বাড়ায় মানুষের উপকার করতে যাইস কি এত্তি? খালি খালি হ্যাঁ, খালি খালি মানুষের উপকার করতে যাবি, মানুষ যাচ্ছি না তাই তোরে কবে। তোর একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে। আমি তোরে যতই কই তুই ওটা শুনতে চাইস। শোন, এমন একটু এই সমস্ত বাদ দে, আগ বাড়ায় মানুষের উপকার করা বাদ দে, নিজেকে কাজ কর। ওই সমস্ত কাজ করলে কোনো লাভ নেই, তাছাড়া নিজেকে কাজ করলে লাভ আছে। চল এখন বাড়ি চল, এই সমস্ত বাদ দে। দাঁড়া, এটা ফোন দিছে। অ্যাসিস্ট্যান্ট জুলি ফোন দিছে। কথা ক। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসতেছি। যে আলফা গ্রুপের তো আমাকে ল্যান্ডার রেন্টের কথা কইছিল না, সেই লোকগুলো আইছে নাকি? চল তাহলে কথা কই আসি গে। তা কি বাড়ি হয়ে যাবি? বাড়ি হয়ে চল, গাড়িটা নিয়ে বেরোই। হয় তাই চল, বেশি সময় লাগবে না। চল। ম্যাম, এই হচ্ছে সেই প্রপার্টি, আর এই প্রপার্টি দেখানোর জন্য আপনার সাথে কথা হয়েছে। বাহ, খুবই সুন্দর। এই প্রপার্টি আমার খুবই পছন্দ হয়েছে। এই প্রপার্টির উপর যদি আমাদের প্রজেক্টটা একবার করা যায়, আমাদের জন্য কিন্তু এটা খুবই লাভ। ইউনো, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। এখন প্রপার্টির কাগজপত্রগুলো যদি আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমরা অফিসে জমা দিয়ে এখানে কাজ শুরু করে দেব। আসলে স্যার, এই প্রপার্টির কাগজপত্র তো আমি মেনটেন করি না, এগুলো সব স্যারই দেখাশোনা করেন। সেই হয়তো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। ওকে ফাইন, সমস্যা নেই। তো আমরা তাহলে আপনার স্যারের সঙ্গেই কথা বলি। উনি কোথায়? আপনারা যে এখানে চলে এসেছেন, এটা আমি স্যারকে অলরেডি জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে। ওই যে স্যারের গাড়ি, স্যার চলে আসছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইনারাই হচ্ছে এই প্রজেক্ট সম্পর্কে কথা বলতে এসেছেন। ও আচ্ছা, আপনারাই তারা। আলফা কোম্পানিতে আপনাকে পাঠানো হয়েছে। বন্ধু, একটা জিনিস বুঝতে পারিনি, মানে এত বড় একটা দায়িত্ব
দায়িত্বহীন মানুষের কাছে কি করে দিয়ে দেয় তাই তো মাথায় আসে না। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই কাকে কি বলছিস তুই? হ্যাঁ, কাকে কি বলছিস? গাড়িতে করে এসে এখানে নেমে নিজেকে অনেক বড় মনে করছিস তুই? সকালবেলায় তুই আমার সঙ্গে অসভ্যতামি করছিস, আমাকে বাজেভাবে টাচ করছিস, আর এখন দামি গাড়িতে চড়ে এসে নিজেকে তুই এখানকার বস মনে করতেছিস। এই তোদের বস কোথায়? তোদের বসকে ডাক। ফকিন্নির বাচ্চা গাড়িতে এসে নিজেকে বস মনে করতেছে। এই আপনারা চুপ থাকুন। আপনারা কাকে কি বলছেন? আপনারা জানেন উনি কে? আপনারা যে প্রপার্টি রেন্ট নিতে এসেছেন সেই প্রপার্টির মালিক হচ্ছে উনি। কি? এই প্রপার্টির মালিক উনি? ওই শুধু এই প্রপার্টি না, এরকম সৎখানেক প্রপার্টি আমার বন্ধুর আছে। চল এতে যে ব্যবহার করেছেন আমাকে সাথে, এখন এই প্রপার্টি আমার বন্ধু আপনাকে দেবে কি না আমার বন্ধুই ভালো জানে, আমিও সমস্ত জানি। উই আর সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি। আপনি প্লিজ সকালবেলার ওই কথাগুলো মনে করে আমাদের প্রজেক্টের উপর কোনো ইফেক্ট ফেলবেন না। স্যারের সঙ্গে কথা বলে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা আমরা নিয়েছি। স্যার, এই প্রজেক্টটা যদি হাতছাড়া হয়ে যায় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ স্যার, ও একদম ঠিক কথাই বলছে। স্যার, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। স্যার, এই প্রজেক্টটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় না স্যার, আমরা একদম রাস্তায় পড়ে যাব। স্যার, আমাদের সব কিছু একদম শেষ হয়ে যাবে। স্যার প্লিজ, স্যার আপনি এমন কিছু করবেন না স্যার। শোনেন, আলফা গ্রুপের চেয়ারম্যান রফিক সাহেব, ওনার সাথে আমার অনেকদিন ধরে ব্যবসায়ী সম্পর্ক। সেই সুবাদে উনি আমারে বলেছিল এই জমিটা সে রেন্ট হিসেবে নিতে চায়। আমিও তাতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমার একটা কথা বুঝে আসে না, এত বড় একটা যোগ্য মানুষ এই দায়িত্বগুলো অযোগ্য মানুষদের হাতে কি করে দিয়ে দেয়, আমার মাথায় তো কাজ করে না। যাই হোক, শুনেন, আপনাদের যে আচার ব্যবহার, এই আচার ব্যবহার নিয়ে কোনোদিন কোনো কোম্পানিতে বেশি দিন কেউ চাকরি করতে পারে না, কোনো দায়িত্ব পালনও করতে পারে না। তাই এই প্রজেক্ট আপনাদের কাছে আমি দিতে পারবো না। রফিক সাহেবরে যাই বলে দিবেন যে আপনাদের জন্য এই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। স্যার, আপনি সব কি বলছেন স্যার? স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। দেখুন, আপনি যদি আমাদের এই প্রজেক্টটা না দেন আমরা একদম নিশ্চয় হয়ে যাবো, একদম পথে বসে যাবো স্যার, আমাদের চাকরি থাকবে না। স্যার, আপনি আমাদের প্রজেক্টটা দিয়ে দিন, আমরা সব কিছু বলে যেন মাপতে চাপবে না স্যার, প্লিজ স্যার। একটা জিনিস বুঝতে পারলাম, আপনাদের ভেতরে টাকার অহংকার অনেক বেশি। শুনেন, এই যে টাকার অহংকার দেখাইতেছেন না, চাকরির টাকা দিয়েই তো সংসার চলে। চাকরি না থাকলে কোথা থেকে টাকার অহংকার আসে আমি সেটা দেখতে চাই। সকালবেলা আমি আপনার সাথে এমন কি অপরাধ করছিলাম, সকালে কি হয়েছিল জানেন? তাহলে শুনেন। ম্যাডাম, ম্যাডাম আপনার কার্ডটা রেখে গেছেন ম্যাডাম। কি হয়েছে ভাই? উনি কার্ডটা রেখে গেছে, টাকা তুলতে আসছিলেন, কার্ডটা রেখে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব। এই ম্যাডাম, এই যে ম্যাডাম, হ্যালো। আপনার ভুলের কারণে আপনার কার্ড ওই ব্যাংকের বুথে রেখে আইছিলেন। আমার অনেক বড় অপরাধ হয়ে গেছিল, তাই না, যে আপনার কাছে কার্ডটা ফেরত দিয়া। আরে কার্ডটা যদি হারায় যাইতো তাহলে তো আপনার কষ্ট হয়ে যাইতো ওই জিনিসটা আবার তুলে আনার জন্য। আমি আপনার উপকার করছিলাম, অপকার তো করি নাই, কিন্তু যা না তাই বলে গালি দিছিলেন। যাই হোক, এত কথা কইতে চাইতেছি না, আপনার কাছে এই প্রজেক্টের দায়িত্ব দেয়া আমার পক্ষে সম্ভব না, আপনারা চলে যান। স্যার 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 প্লিজ স্যার, স্যার এমনটা করবেন না স্যার, আমরা সত্যিই পথে বসে যাব স্যার, আমাদেরকে প্রজেক্টটা দিয়ে দিন প্লিজ। এই আপনাকে কি কইছে আমার দোস্ত শোনেননি? ও একবার যা কইছে তাই, আমার দোস্তর কথা যা দলিল তাই। একবার জনে কইছে দেবে না তো দেবে না, আর ও যদি মন নরম করে দিত তা আমি ওরে দিতে দিতাম না। আপনাকে মতন ছোট মন মানসিকতার লোকদের সাথে ওরে ব্যবসা আমি কোনোদিন করতে দিতাম না। এখন হইছে, বহুত হইছে, ও যা কইছে তাই। এখন যান, আপনারা যান, আপনারা একটু সামনে দাঁড়ান না দি, আপনারা আপনাকে কাজে যান, আমাকে সময় নষ্ট করেন না। শোনেন, আমরা গ্রামের মানুষ, একটু বুঝি কো, কথা যা একবার কই তাই। এখন যান। কে রে তুই?
তোর সাহস তো কম না, তুই এখানে আমার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছিস। হ্যাঁ, তোর গায়ে যে নোংরা কাপড় পরা, তুই তোর গাড়িটাই নোংরা করে দিলি। যে আপনার ড্রাইভারের চাকরি করে সে হচ্ছে আমার বন্ধু। ও আজকে খুব অসুস্থ, এর জন্য আপনাকে ড্রপ করার জন্য আমি এসেছি। শুনুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি বুঝতে পারি না দুদিন পর পর এই ড্রাইভারের কি হয়। আচ্ছা ঠিক আছে, তুই দরজাটা খোল। সরি, আপনি আসলে কি বললেন আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। আরে বাবা, আমি তো তোকে বাংলাতেই বলছি, তুই বুঝতে পারিসনি? বলছি যে গাড়ির দরজাটা খোল, আমি ভিতরে যাব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আপনার দরজা খুলে দিব কেন? আমি কি আপনার ড্রাইভার? আর তাছাড়া আপনার কি হাত পা নুলো না ল্যাংড়া যে আপনি হাত দিয়ে খুলতে পারছেন না? এই শোন, তুই আমার ড্রাইভারের পরিবর্তে এখানে কাজ করতে এসেছিস, তার মানে আমি যা বলবো তোর তাই শুনতে হবে। তুই আমার গোলাম। শুনুন, আমি এখানে আপনার হেল্প করতে এসেছি, আপনার গোলামি করতে আসিনি। তো আপনার গেট আপনি নিজে খুলে নিন। আর তাছাড়া আমি কোনো ড্রাইভার না, আমার ব্যবসা আছে। কি কি বললি তুই? এই ও কি বললো শুনলে? ওর নাকি অনেক বড় ব্যবসা আছে, ও নাকি একজন ব্যবসায়ী। ওর পরনের কাপড় চোপড় দেখলে তো মনে হচ্ছে রাস্তার ভিখারি। আর একটা কথা বললে থাপ্পড় দিব তোরে। তাই নাকি? আপনার দেখি কথায় কথায় হাত চলে, দেখি তো। আপনার সাহস থাকলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দেখান। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না, তাহলে হাতটা ভেঙে গুড়িয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? আমাকে? তুই জানিস আমার বাবা কত বড় একজন ব্যবসায়ী? এই শহরে সব থেকে বড় ব্যবসায়ী আমার বাবা। তোর একটা ব্যবস্থা আমি করবো। শুনুন, আপনার কাছে যে টাকা পয়সা আছে তা আপনার পোশাক আশাকে বোঝা যায়। আপনি অনেক টাকা পয়সার মালিক, টাকার অহংকার অনেক বেশি। ভালো জামা কাপড় পরলেই ভালো মানুষ হওয়া যায় না, সেটা আমি থাপ্পড় দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই তোর বাবাকে ফোন দে, সে এসেই ওর বিচারটা করবে। আর তোর বাবা যদি একবার জানতে পারে যে ও তোর গায়ে হাত তুলেছে, ও তো জানে না সে ওকে কি করতে পারে। আরে সৈকত ভাইয়া, আপনি এখানে? আপনি তো এখন দেশের একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন, আপনার তো দেখাই পাওয়া যায় না। এই লোকটা আবার ব্যবসায়ী শহরের নাম করা। এই লোকটা তো এত বেয়াদব। এই লোকটা একটু আগে আমার বান্ধবীর গায়ে হাত তুলেছে, আর তাকে আপনি বলছেন খুব নাম করা ব্যবসায়ী? একটা চরম লেভেলের বেয়াদব। আপনি জানেন আমার বান্ধবী শুধু ওকে বলেছিল গাড়ির দরজাটা খুলতে, আর ও কি করলো? ও ওর গায়ে হাত তুললো। ও, এই ব্যাপার। আচ্ছা, উনি আপনার বান্ধবীর গাড়ির দরজা কেন খুলতে যাবে? আপনি জানেন উনি কে? উনি হচ্ছে এই শহরে একজন বড় শিল্পপতির ছেলে। আর আপনার বাবাকে আমি খুব ভালো করে চিনি, আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় আছে। আপনার বাবা যে সমস্ত কাজের কন্ট্যাক্ট পায় না, সব কিন্তু ওনার বাবার মাধ্যমেই। আর ওনার বাবা যদি কোনো কারণে আপনাদেরকে ব্যবসা না দেয়, তাহলে কিন্তু আপনাদের পথে বসে যেতে হবে। শিট, আম রিয়েলি সরি। আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় একজন ব্যবসায়ী। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। আর এই ব্যাপারে প্লিজ বাবাকে কিচ্ছু জানাবেন না। বাবাকে যদি কিছু জানান তাহলে বাবা খুব রাগ করবে আমাদের উপর। অবশ্যই আমি আমার বাবাকে তোমাদের বিষয়ে জানাবো। আমি এটা বলবো যাতে তোমাদেরকে কোনো রকম ব্যবসায় কাজে না লাগায়। স্যার, স্যার প্লিজ এই ব্যাপারে বাবাকে কিচ্ছু জানাবেন না। যা হওয়ার আপনার আর আমাদের মধ্যে হয়েছে, এখানে বাবাকে কেন টানবেন বলেন? প্লিজ মাফ করে দেন এবারের মতো। আরে ভাইয়া, বাদ দিন তো। এই সমস্ত বেয়াদব ছেলে মেয়েদের সাথে কথা বলে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। আরে শুনুন, আপনাদেরকে বলে দিচ্ছি, ফার্দার আর কখনো যেন কারোর সাথে বেয়াদবি করতে না দেখি, ঠিক আছে? আমার এখানে আসার কিছু কারণ ছিল, কারণটা রিভিল করে দেই। শুনুন, আপনি আমার বন্ধুর সাথে অনেক খারাপ আচরণ করতেন, প্রতিনিয়ত ড্রাইভার ড্রাইভার বলে অপমান করতেন। আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, হতে পারে আমার বন্ধু গরিব, তার কাছে টাকা পয়সা নেই, তাই আপনার ড্রাইভারই করে। এর মানে এই নয় সে অমানুষ, সেও কিন্তু মানুষ। সেই মানুষের আত্মসম্মান বোধ আছে।
আমার বন্ধু আমায় বলেছিল বিষয়টা, তাই এখানে এসেছি। ড্রাইভার, ড্রাইভার, ফকিন্নির বাচ্চা, কোথায় গিয়ে মরছিস তুই? হ্যাঁ, কোথায় গিয়ে মরছিস তুই? জানিস না এখন আমার বের হতে হবে? ম্যাম আমি পানি খাচ্ছিলাম, আপনি খেয়াল করিনি। কেন পানি খাইতে গেছিস? তো পানি খাওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি আমার পার্টিতে যাওয়া বেশি ইম্পর্টেন্ট? গেট খোল, গেট খোল।